আসসালামু আলাইকুম। মন খুব খারাপ। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে। এই ব্যাপারে কিভাবে এত সুযোগ সুবিধা কায়েম করছে ইসরায়েলে? অনেক মাস থেকে ইসরায়েলের সাথে যুদ্ধ হবে হবে এরকম একটা ভাব ছিল, কিন্তু ইরান একটুও বুঝতে পারে নাই ইসরায়েলের যারা প্রশাসন, যুদ্ধ যারা পরিচালনা করে, তারা একটা ঘাঁটি তৈরি করে ফেলছে ইরানে। আপনি দেখেন, ইসরায়েল হচ্ছে এই পৃথিবীর সবার জন্য শত্রু। খালি আমেরিকা ছাড়া সবার জন্য আমি মনে করি যে শত্রু, কোনো দেশের জন্যও না। হ্যাঁ, সব মানুষের জন্য, সব দেশের জন্য, এক দেশের জন্য না শুধু। ইসরায়েল সকল মানুষের জন্য শত্রু, সকল দেশের জন্য শত্রু। সে ইসরায়েলকে সহযোগিতা করছে ইরানের প্রশাসনের কিছু মানুষ আর ইরানি কিছু মানুষ। হায়রে, এটা এটা শুনে খুবই আফসোস লাগতেছে যে আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, তোমার শত্রু, তোমার শত্রু যে, তার সাথে তুমি কিভাবে টিকবা, কিভাবে ফাঙ্গা নিবা যদি তোমার ঘরের মানুষ যদি তার সাথে হাত মিলায়। ইরানের গোপনীয় যে জায়গাগুলো ছিল সবগুলা নথি পাশ করে দিছে ইসরায়েলের গোরিন্দার কাছে, এবং কি কোন কোন জায়গায় কে কে বসবাস করে, কোন বিল্ডিং এ থাকে, যারা ইরানের প্রশাসন, যারা জ্ঞানী, যারা যুদ্ধ পরিচালনা করে, তারা কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় আসা যাওয়া করে, গোপনীয় যে বৈঠকগুলা এগুলা কোথায় করে, সবগুলা মোটামুটি তথ্য চুরি করে নিয়ে গেছে ইসরায়েলের গোয়েন্দারা, এবং কি এটা সহযোগিতা করছে ইরানের কিছু মানুষ। এখন বলেন প্রশাসন কিভাবে ধরবে? আপনি দেখেন, গেছে শুক্রবারে ইসরায়েলে সুরক্ষিতভাবে, মানে তারা 100% শিওর অপারেশন সাকসেস করবে। ঠিক আছে, ভোর রাতে ইরানের উপরে হামলা চালাইছে, 1 থেকে 1.5 মিসাইল, যেসব বোমাগুলা মারছে সবগুলা বোমায় কাজে লাগিয়ে গেছে। ইরানের প্রশাসন এবং কি ইরানের এই যুদ্ধ যে পরিচালনা করে, তারা বিভিন্ন দেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে মেসেজ পাইছে বা খবর পাইছে যে তাদের দেশে আক্রমণ হবে বা আক্রমণ হচ্ছে, হবে যে এরকম আশঙ্কা তারা পাইছে। কিন্তু তাদের যে মেশিনাইজ, তাদের যে এই তথ্যগুলা তাদেরকে যে দিবে, এগুলা কাজ করতেছে না, এগুলা অফ হয়ে আছে। মানে কি, ধরেন আমি যেখানে আছি এখানে প্রশাসনের ভিতরে একজন সবকিছু বন্ধ করে দিছি, এই ফাঁকে ইসরায়েলে হামলা করতে সুযোগ পাইছে, কারণ কোনো কিছু বাতাইতেছে না যে রকেটগুলো আসতেছে, হামলা যে করছে এগুলো আসতেছে, কোনো কিছু সিগন্যালও পাচ্ছে না। হ্যাঁ, এলো পরিস্থিতি। এখন আমি কি বলবো, টাকার কাছে বিক্রি হয়ে গেছে প্রশাসনের কিছু মানুষ, ইরানি কিছু মানুষ। পুরো দেশকে এখন, মানে মানুষ এবং কি দেশ দুটাই এখন হুমকির মুখে। একটা দেশ গড়ে উঠতে কত যে সময় লাগে, যে সরকারে থাকক কত যে পরিশ্রম করতে হয়, মানুষের অর্থ সাধারণ মানুষ থেকে নিয়ে দেশটাকে সুন্দর করতে, হ্যাঁ, অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়। সে দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছে, শত্রুদের হাতে তুলে দিছে ইরানি কিছু মানুষে। আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমেরিকা বলছে যে অর্থদান, মানে তাদেরকে অর্থ দিবে, ওই অনুযায়ী তারা কাজ করছে। এই জন্যই ইসরায়েল সাকসেস হয়েছে। না হয় এভাবে সুরক্ষিতভাবে, আপনারা জানেন এর আগেও প্রায় এক বছর আগে ইরাকেও হামলা করছিল ইরানের কিছু গুরুত্বপূর্ণ মানুষ, ইরাকের কিছু গুরুত্বপূর্ণ মানুষ মারে ফেলছিল, এয়ারপোর্টে যে হামলা করছিল। এটা তখন দোষ ছিল আমেরিকার, ওই সুবাদে আর এটা ভেজাল বাড়ে নাই, কোনো সমস্যা সৃষ্টি হয় না। কিন্তু ক্ষোভ ছিল, ইরানিদের ক্ষোভ ছিল, কারণ এভাবে তাদের গুরুত্বপূর্ণ মানুষগুলো যদি মারি ফেলে তাহলে তারা তো আগাইতে পারবে না। হ্যাঁ, জ্ঞানী ব্যক্তিগুলো যদি মারি ফেলে, যাদের কথায় দেশ চলে বা যাদের কথায় অপারেশনগুলো সাকসেস হয়, তাদেরকে যদি দাপে দাপে মারি ফেলতে পারে তাহলে তো তারা ঠান্ডা হয়ে যাবে। এরকম একটা প্রসেস তারা তৈরি করে।
কমান্ডারদেরকে মারি ফেলে, যারা যুদ্ধ পরিচালনা করে জ্ঞানী ব্যক্তি যারা তাদেরকে মারি ফেলে, তারা যেন ঠান্ডা হয়ে যায় আর আগাইতে যদি না পারে। তো যেটা বলতেছিলাম, খুবই দুঃখের মানে খুবই কষ্ট পাইছি যে ইরানের মানুষ সরকারের সাথে, নিজের দেশের সাথে, দেশের মানুষের সাথে এভাবে বেমানি করবে। যেমন বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, বাংলাদেশের কিছু মানুষ এগুলোর সাথে জড়িত ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের হয়তো হানাদারকে দেখাই দিত অমুক অমুক জায়গায় আছে, তমুক অমুক জায়গায় আছে। হ্যাঁ, এরা হচ্ছে যেন কি আসল রেজাকার যেটা বলে, এরা হচ্ছে যেন কি আসল দেশ বিরোধী, যাদেরকে বলা হয় এদেরকে। ঠিক আছে, তো এখনো ইসরায়েলের গাঁটি কিন্তু ইরানে রয়ে গেছে। একটু আগে খবর দেখলাম, তো খুবই মন খারাপ এসব ব্যাপার নিয়ে। আপনারা হয়তো বাংলাদেশ থেকে দোয়া করতেছেন, ইরানে ইসরায়েলকে অনেক হামলা করতেছে, ইসরায়েল শেষ হয়ে যাবে, বিভিন্ন দেশের মুসলমানেরা দোয়া করতেছে। আপনারা দূরের মানুষ হয়ে দোয়া করতেছেন, আর তারা ঘরের মানুষে তাদের যে ম্যাপগুলা, তাদের যে গোপনীয় তথ্যগুলা সব ফাঁস করে দিছে। মানে চিন্তা করেন, ইসরায়েল আক্রমণ করবে, তাদের দেশের ইরানিরা, হ্যাঁ ইরানির দেশের তাদের যন্ত্রপাতিগুলো অফ রাখছে যেন না ধরা খায়। ঠিক আছে, তো কি বলবো, আর বললে হাজার হাজার কথা, মুখে দিয়ে খারাপ কিছু আসলেও বলতে পারি না, অনেক সময় বকা দিতেও মন চায়। আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমরা চাই যে তাদের ইরানের অপারেশনগুলো সাকসেস হোক। তো ইসরায়েলের তো মূল লক্ষ্য হচ্ছে যে কি ইরানের সরকার যে এখন বর্তমানে আছে তাকে মারি ফেলাবার। তারা সেই সাকসেস শেষ করার পর ইরান যেহেতু ধ্বংস হবে, ধ্বংস বলতে কি অর্থনৈতিক একদম সব দিক মিলাই অন্য অন্য দেশের মতো, গাজার মতো বা বিভিন্ন জায়গার মতো ঠান্ডা হবে। এরা প্রত্যেকটা দেশকে ধরবে, মুসলমান যত দেশ আছে প্রত্যেকটা দেশকে তারা মনে করেন 50% ডাউন করে ফেলবে, 40% ডাউন করে ফেলবে। তখন ওই দেশটা আবার গড়ে উঠতে সময় লাগবে, এর ভিতরে অন্য আরেক দেশকে ধরবে। ইসরায়েলের পরিকল্পনা এটা মূল পরিকল্পনা হচ্ছে যে কি আরব দেশ যতগুলো আছে মুসলমান কান্ট্রি সবগুলাকে আস্তে আস্তে ধরবে, একটা সময় কিন্তু বাংলাদেশকেও ধরবে। ইরানের পরে এদের টার্গেট হচ্ছে পাকিস্তান। পাকিস্তানও এই যে সরকার দেখেন না, মুসলমান সরকার কারোকে ভয় পায় না, তাদের কাছে অনেক এই যে অনেক কিছু আছে যুদ্ধের জন্য। তো এগুলো ধ্বংস করলে তারা তো মানে ডাউন হয়ে যাবে। এরপরে সিরিয়াতে অনেক এই যে হামলা করছে ইসরায়েলে, দেখছেন গাজার পাশাপাশি সিরিয়াতে হামলা করছে, অন্য অন্য দেশগুলো তো কম বেশ করছে। দাফে দাফে ধরবে, এদের কথা হচ্ছে যে কি আরব দেশকে উপরের দিকে উঠতে দিবে না। মূল টার্গেট হচ্ছে এটা ট্রাম্পের, কোনো আরব দেশকে উপরে উঠতে দিবে না। যেমন আমি ইরাক আছি, সাদ্দাম থাকতে কি অবস্থা হয়েছিল, যারা বড় আছেন তারা তো অবশ্যই কম বেশ জানেন, আপনাদের মনে আছে। তখন বুশ ছিল আমেরিকার সরকার, আমরা তখন ছোট ছিলাম। আচ্ছা যাই হোক, তো সবাই দোয়া করবেন, এছাড়া উপায় নাই। আর যতটুকু এবার এই যে ইরান সাকসেস হতে পারে এটাতে আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। অন্যরা তো মুখে বলতেছে, আরব দেশ অন্যগুলা হয়তো কয়েকটা দেশ একটু কাছে হয়ে আসছে, তারা অনেক হেল্প করতেছে, কিন্তু বড় বড় আরো অন্য যারা ক্ষমতাশালী দেশগুলো আছে আরব দেশ, সবাই শুধু মুখে বলতেছে আমরা পাশে আছি, আমরা পাশে আছি, কিন্তু ওইরকম কিছু দেখা যাচ্ছে না যে তাদেরকে কি সহযোগিতা করতেছে। তাহলে কার মনে কখন কি রহমত দেয় সেটা জানি না, হয়তো খারাপ মানুষও অনেক সময় ভালো হয়ে যেতে পারে আল্লাহর রহমতে, আর অনেক সময় ভালো মানুষও ওই যে খারাপ মানুষের সাথে হাত মিলিয়ে ফেলে নিজের দেশকে ধ্বংস করার জন্য। তাহলে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যেন মুসলমানের জয় হয়।